পঞ্চবিংশ প্রবাহ আলোচনাকাল ফেব্রুয়ারি মাস 1960 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা কি পাই? ঠাকুরের কতগুলো উপমা, সেগুলো হচ্ছে বাইরের কথা। আমি সেই উপমাগুলোর দেহতত্ত্বে যৌগিক ব্যাখ্যা দিয়েছি। যেমন ধর, হিমালয়ের গৃহে পার্বতী জন্মালো। ঠাকুরের এই কথা কেবল পুরাণ জানা হিন্দুরাই বুঝতে পারবে। আর আমি এর কি ব্যাখ্যা দিয়েছি? দেখ, মানুষের দেহ হলো হিমালয়, সেই দেহে আরেকটি দেহ জন্মায়, তাকে বলে ভাগবতী তনু। সেই ভাগবতী তনু জন্মালে মানুষ বুঝতে পারে এই হিমালয়ের গৃহে পার্বতী জন্মান। আচ্ছা, এ কথা বুঝতে কি সাধারণ লোকের কষ্ট হবে? অহিন্দু কি এ কথা বুঝতে পারবে না? হ্যাঁ, আসলে যদিও এটা বেষ্টি, কিন্তু প্রত্যেকটা মানুষের তো বেষ্টির অনুভূতি থেকেই সে বিশ্বব্যাপীতে পৌঁছায়। সুতরাং বেষ্টিতে যে অনুভূতিগুলো হয় সেটা কি করে হয়, কোথায় হয়, সেইটা বলছেন। হিমালয়ের গৃহে পার্বতী জন্মান, দেহ হিমালয়, সেখানে পার্বতী কারণ শরীর। এটা হিন্দুরা জানে, পুরাণকাররা লিখে গেছে। কিন্তু সত্যি বলতে এই গণ্ডির বাইরে যারা ধর্ম শাস্ত্র নিয়ে আলোচনা করেন না, তাদেরকে ওই ভাগবতী তনু, পার্বতী, হিমালয় এসব বললে কিছুই বুঝবেন না। তাহলে তাদেরকে কি বলতে হবে? তাদেরকে বলতে হবে যে তুমি তো অনেক স্বপ্ন দেখো, বা তুমি জাগ্রতেও তোমার কি কখনো এমন কোনো অনুভূতি হয়েছে যেটা মনে হচ্ছে জগৎ ছাড়া, যেখানে তোমার স্থানকাল চলে যাচ্ছে, এরকম অনুভূতি কি হয়েছে? আউট অফ বডি এক্সপিরিয়েন্স যাকে বলে, এরকম হয়েছে কি? বা তুমি স্বপ্ন কি এমন অদ্ভুত কোনো স্বপ্ন কি তুমি দেখেছো? ধরো তুমি সমুদ্রে চান করছো বা আকাশে উঠছো, বা কোনো এমন মানুষকে দেখছো যাকে দেখে তোমার খুব আনন্দ হচ্ছে, বা জ্যোতি দেখছো। এগুলো হচ্ছে কমন, একদম কমন, যেটা প্রত্যেকেই দেখতে পারে, যেখানে স্থানকালের ব্যাপার নেই। তাহলে সেই মানুষটা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ এরকম হয়েছিল, একবার এরকম হয়েছিল, জানেন সত্যি কথা, আপনি ঠিক বলেছেন। বা হ্যাঁ আমি না জানেন তো স্বপ্নে এরকম এরকম দেখেছি। তখন তাকে বলা যাবে যে তোমার দেহের মধ্যে আরেকটি শরীর আছে, এই চামড়ায় মাংসই তৈরি শরীর নয় সেটা। কারণ শরীর হচ্ছে কজাল বডি, তাই তো? কারণ কজাল বডি, যে শরীরটার ক্রিয়া শুধু মাথাতে হবে, সেখানে অনুভূতিগুলো জন্মাচ্ছে, সেইটা তুমি দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে হিমালয়ের গৃহে পার্বতী জন্মানো। তাহলে সে পরিষ্কার বুঝবে। আমাদের ধর্মের প্রত্যেকটা কথাকে সর্বজনীনতায় নিয়ে যেতে হবে। যে মুহূর্তে তুমি শিব, হিমালয়, পার্বতী এসব বলতে শুরু করবে, তখনই উল্টো দিকের লোকটা তোমায় বলবে ও আপনি হিন্দু। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি হিন্দু ধর্মের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ধর্মে খুব উচ্চ কথা আছে। তাহলে তুমি কিরকম কাটা পড়ে গেলে? সর্বজনীনতা হলো না। সর্বজনীনতা আনতে গেলে তোমাকে একদম বেসিক লেভেলে একটা সাধারণ মানুষের সাধারণ জীবনের কথা দিয়ে বোঝাতে হবে, বলতে হবে ও আপনার এরকম হয়েছিল, এইটাই হচ্ছে আপনার কারণ শরীর জাগ্রত হয়েছে, এইটা আপনার ভেতরে। একেই আমরা হিন্দু বলতে পারেন, কিন্তু আমাদের ভাষায় আমরা বলি যে হিমালয়ের গৃহে পার্বতী জন্মালো। মানে আপনার শরীরের মধ্যে আরেকটা শরীর ক্রিয়া করতে শুরু করেছে। ঠাকুর বলছেন আমায় কঠোর সাধন করতে হয়েছে, তাহলে তিনি হচ্ছেন সাধন সিদ্ধ, আর আমার সব আপনা থেকে হয়েছে। ঠাকুর তাকেই বলেছেন নিত্য সিদ্ধ। তাহলে সাধন সিদ্ধের বেলায় জিনিসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, আর নিত্য সিদ্ধের বেলায় ইউনিভার্সাল, সর্বজনীন। আর একটা কথা, ঠাকুর বলছেন আমায় কঠোর সাধন করতে হয়েছে, কিন্তু নিত্য সিদ্ধের সাধন করতে হয় না। তাহলে ঠাকুর যে নিত্য সিদ্ধ ছিলেন না, সে কথা তিনি নিজেই বলে যাচ্ছেন। তিনি যদি নিত্য সিদ্ধ নাই হন, তাহলে নিত্য সিদ্ধের সাধন করতে হয় না, এ কথা তিনি জানলেন কেমন করে? ঠাকুর ভবিষ্যৎবাণী করছেন যে এমন একজন আসবে যাকে এসব কিছু করতে হবে না। হ্যাঁ,
ঠাকুর বলছেন কঠোর সাধন করতে হয়েছে, সত্যি হয়েছে। কারণ ঠাকুরের সময় বৃষ্টি তো উত্তীর্ণ হয়নি, এক চুল বাকি থাকলেও থেকে গেছে। ওই যে বলছেন সুতোয় একটি রোঁয়া থাকলে সূচের ভেতর দিয়ে যায় না, সেই একটি রোঁয়া জন্য ঠাকুরকে কঠোর সাধন করতে হয়েছে। একটি রোঁয়া ছিল ঠাকুরের, সংস্কার, সংস্কারের একটি রোঁয়া ঠাকুর ছিল, তাই জন্যই তাকে কঠোর সাধন করতে হয়েছে। তিনি সাধন সিদ্ধ, কিন্তু বলে যাচ্ছেন নিত্য সিদ্ধের কথা, তার সাধন করতে হয় না। জীবন কৃষ্ণ জীবনে কিচ্ছু করেননি, কোনো অ্যাকশন নেই। ব্রহ্মত্বে তো অ্যাকশন থাকে না। এই যে আমরা এত বলছি না, এত চর্চা করেছি, এত করেছি, তুমি জানো কি আমি যে এই চিঠিপত্রটা করেছি কত কষ্ট করতে হয়েছে আমাকে, যে বলছি এই বলাটার মধ্যে আমার একটা ক্রিয়া আছে, যে আমি ক্রিয়াটা করেছি তার একটা প্রকাশ আছে। ক্রিয়া থাকলেই অহংকার হবে, অহংকার জানান দিয়ে দেবে ক্রিয়া হচ্ছে, কারণ দেহে ক্রিয়া হয় আর দেহেতেই অহং। কিন্তু ব্রহ্মত্ব দেহাতীত, তাই সেখানে ক্রিয়াও নেই, অহংও নেই। এই যে জীবন কৃষ্ণের কোনো ক্রিয়া ছিল না, তিনি নিত্য সিদ্ধ। ঠাকুর ফোরকাস্ট করে যাচ্ছেন, একজন আসবে, তাকে সব কিছু করতে হবে, ও আপনা থেকে হবে, আর হয়েছে ও আপনা থেকে। তিনি নিজে টেরই পাননি যে তার কি হচ্ছে, তিনি জানতে পারেননি। বহু পরে জেনেছেন, ও আচ্ছা এইটা আত্মা সাক্ষাৎকার বলে, ও আচ্ছা এইটা অর্ধনারীশ্বর মূর্তি, এইটা দেখলে এইরকম হয়, অনেক পরে জেনেছেন, হয়ে গেছে বহু আগে। ঠাকুর বলছেন ঈশ্বর দর্শন হলে বালক স্বভাব হয়। ঈশ্বর বালক স্বভাব কি না, বালক স্বভাব যে কি সে সম্বন্ধে সঠিক জানা নেই, শোনা কথা আউড়ে যাচ্ছেন। বালকের ব্রেনের কম্পোজিশন এমনই যে সেখানে স্পন্টেনিয়াস কাজ হয়। ঈশ্বর মানে স্পন্টেনিয়াস ইভলিউশন অফ সেলফ, আপনা থেকে হচ্ছে। আমি তো তোদেরকে কতবার বলেছি যে খাটে চিত হয়ে শুয়ে থাকতুম আর দেখতুম সব আপনা হতে হচ্ছে। এইবার তোরা এখানকার কথা মিলিয়ে নে। এই যে তোরা আমাকে দেখিস সে আপনা থেকে হচ্ছে, স্পন্টেনিয়াস। এই স্পন্টেনিয়াস ইভলিউশন অফ সেলফকেই ওরা বলছে বালক স্বভাব। হ্যাঁ, স্পন্টেনিয়াস মানে আপনা থেকে হওয়া। তো বালক কিন্তু অত পরিকল্পনা করে না, প্ল্যানিং নেই মাথায়। ছোট ছেলে প্ল্যান করে কিছু করে না, এই শিশিটা ফেলিসটা ভেঙে যাবে, পটাশ করে ফেলে দিল, ভেঙে যাবে, এই তো বালকের কাজ। হ্যাঁ, দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে, আরে ওর পাতে খাস না, ওর এঁটো, ওর শরীরে রোগ, এক হাবলা তুলে মুখে দিয়ে দিল। তার কিন্তু কোনো পরিকল্পনা নেই, সে স্থান কাল পাত্র বিবেচনা করে কাজ করে না, যা মনে ওঠে তাই করে। এটাকে বলে স্বতঃস্ফূর্ততা, স্বতঃস্ফূর্ত ভাবে করে। সেই থেকে বলছেন যে ঈশ্বর দর্শন হলে বালক স্বভাব হয়। তো সেটা আমরা বালকের কাজটা জগতে দেখতে পাই, সেটা দিয়ে আমরা উদাহরণ দিই। আর উনি কিন্তু আত্মিকে বলছেন বালক স্বভাব, ঠাকুরও আত্মিকের কথাই বলেছেন বালক স্বভাব। সেখানে বালক স্বভাব হলে কি হয়, প্ল্যান করে সাধন করতে হয় না, কোনো প্ল্যানের দরকার নেই, আপনা থেকে যা হবার সেটা হবে। ঈশ্বরত্ব যে ফুটবে সেটা স্পন্টেনিয়াসলি ফুটবে। খালি সংসারী সংসারী সংসারী, এই কথা শুনলে আমি ঠিক থাকতে পারি না। আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ। সংসারী নয় কে, সংসারে থাকবে না তো কোথায় যাবে কোথায়? ওরা কি এ কথা বুঝতে পারে না যে কথা বলে ওরা জগৎটাকে কন্ডেম, দোষারোপ করছে? মাসি, ও আচ্ছা, এটা বন্ধ, হ্যাঁ বন্ধ ছিল। এই যে সংসারী আর সন্ন্যাসী বা সংসারী বা সাধক, এইভাবে ভাগ, সারাক্ষণ ভাগ করছে। সংসারী কে নয়, দেহটাই তো সংসার।
যিনি নিজেকে সন্ন্যাসী বলছেন বা আর 5 জন যাকে সন্ন্যাসী বলছেন যে সব ত্যাগ করেছেন ঈশ্বরের জন্য, কি ত্যাগ করেছেন? ভোগ ত্যাগ করেছেন। আচ্ছা ঠিক আছে, ভোগও ত্যাগ করলেন, তো ভোগের ডিগ্রি আছে। কেউ মাংস দিয়ে ভাত খায়, কেউ আলু সেদ্ধ ভাত খায়, কিন্তু খেতে তো দুজনকেই হয়। ভোগ বাদ যায় না, ভোগ বাদ দেওয়া যায় না, ওই তুম্বা তেতোই থাকে। দেহ থাকলে ভোগ থাকবেই, ওইটুকু ভোগ থাকবেই। তাহলে জগতে এই জিনিসটা কি হচ্ছে? এটা জগতে সৃষ্টি করা হচ্ছে। জগতে এই ভেদ সৃষ্টি করার ফলে কি হয়েছে? ধীরে ধীরে ওটা মাথার সেল গুলোকে আচ্ছন্ন করে ফেলেছে। আত্মিকেও কিন্তু এই দোষারোপ আমাদেরকে মানে ব্লক তৈরি করেছে আমাদের সামনে। না চাইতেও মাথাতে ওইটা ওঠে। গেরুয়া পড়া একটা লোক আমার সামনে এসে দাঁড়ালে না চাইতেও আমার মাথায় একটা শ্রদ্ধা ভাব চলে আসবে, আহা ঈশ্বরের নামে গেরুয়া পড়েছে। আসলে ওর সবকিছু নেই। একটা সাধারণ মাটি কাটা লোক যদি এসে বসে গল্প করে, সে কি করে? আমি হয় চেয়ারে বসে আছি, এসে সে মাটিতে বসে। আমি যদি বলি আরে চেয়ারে উঠে বসুন, আপনি মাটিতে বসে, নামা তা কি হয়? আমরা সব ছোটখাটো লোক। তাহলে কাকে আমি বেশি সাধু বলতে পারি? যার অহংটা একদম নেই, যে গেরুয়া পরে নিজেকে সন্ন্যাসী দেখাচ্ছে, তার অহংের থেকে ওই যে মাটি কাটা লোকটি বসে পড়েছে একদম প্রায় পায়ের কাছে আমার, অথচ আমি তার পায়ের কাছে বসার আমার পায়ের কাছে বসার জন্য আমি সেই যোগ্যতা মোটেই রাখি না, তো তার মনে হচ্ছে সে সেখানে বসেছে। আমি তাকে বলছি না আপনি উঠে বসুন। বসছেন কেন? তার তো অহংকার নেই, তার তো অহংকার নেই। তাহলে আমি কাকে বলবো সৎ লোক? সৎ আমি কাকে বলবো? নিশ্চয়ই সন্ন্যাসীকে বলবো না। অথচ এই বিভেদটা আমরাই সৃষ্টি করেছি, করে একটা ব্লক তৈরি করে দিয়েছি। এতে সাধন জগতের গতি, আত্মিক জগতের গতি ভীষণভাবে ব্যাহত হয়। ভগবান যে আছেন তার প্রমাণ কি? সাংখ্য দর্শনের লেখকের মতন অমন ইন্টেলিজেন্ট ম্যান আর দেখা যায় না। কি তীক্ষ্ণ বুদ্ধি ওর! ওই যে চতুর্বিংশতি তত্ত্ব, দেহটাকে 24টা ভাগে ভাগ করা, আজ পর্যন্ত কেউ একটা ভাগ কমাতেও পারলে না, বাড়াতেও পারলে না। সেই কোন অন্ধকারময় যুগে সে যা বলেছে আজও তা ঠিক আছে। অত বড় পণ্ডিত, সে কিন্তু ঠিক কথাই বলেছে। ঈশ্বরা সিদ্ধে প্রমাণা ভাবাত। ভগবান আছেন এর কোনো প্রমাণ নেই। জগতে তোরাই আমাকে দেখে প্রথম প্রমাণ করলি যে ভগবান আছেন, তাই আমি ওদেরই কথাই বলছি, ঈশ্বরা সিদ্ধা স্বপ্রমাণম। হ্যাঁ, সাংখ্যকার খুব বড় পণ্ডিত ছিলেন এবং তিনি ওই বেদান্ত পাঠ, বেদান্তের ধ্যান তখন সবাইকেই করতে হতো। এই সমস্ত গুলো আলোচনা করে বা নিজে প্র্যাকটিস করে দেখেছেন যে এরা বলছে অথচ এরা কিছু দিতে পারছে না। এরা ব্রহ্মের কথা বলছে রসবৈষব, বলছে আনন্দ রূপম অমৃতম যদ্বিবাদ, কিন্তু দেখাতে পারছে না। দেখাবার কথা হলেই চুপ করে যাচ্ছে, বলছে অবাং মানুষ গোচরম, ইন্দ্রিয় গ্রাহ্য নন। ভালো কথা, তাহলে তুমি যদি না দেখাতে পারো বা না জানাতে পারো, তাহলে সে জিনিসের অস্তিত্ব আমি মানবো কি করে? প্রচন্ড বস্তুবাদী মানুষ ছিলেন, উনি মানেননি। উনি কোনটা মেনেছেন? উনি মেনেছেন প্রকৃতি। সাংখ্য দুটো ভাগে প্রথমে ভাগ করেছিলেন, পুরুষ ও প্রকৃতি। বেদান্তের পুরুষকে উনি বলেছেন জানি না, কোথায় কিভাবে আছে জানি না। হ্যাঁ, প্রাণের জন্ম পুরুষ থেকে এইটুকু জানি, ব্যাস। কিন্তু প্রকৃতিকে তো আমি দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি না, প্রকৃতি খানিকটা সগুণ, বেশিটা নির্গুণ। সাংখ্য বিজ্ঞানী ছিলেন, একদম জড় বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, যা দেখতে পাওয়া যাচ্ছে, যা আমার ইন্দ্রিয় গ্রাহ্য তাই নিয়ে। সেই ইন্দ্রিয় গ্রাহ্য অবস্থা থেকে তিনি বলেছেন ঈশ্বরকে প্রমাণের অভাবে সিদ্ধ করা গেল না। একদম ঠিক। এইবার জীবন কৃষ্ণ বলছেন এখন এত কাল পর, হাজার হাজার বছর পর মানুষ সেই পুরুষকে ভেতরে দেখছে। যে পুরুষ এতদিন
দেখতে পাওয়া যায়নি। যে পুরুষকে দু একজন হয়তো দেখেছে, দেখতে পাওয়া যায়নি। হাজার হাজার মানুষ সেই পুরুষকে ভেতরে দেখে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ ঈশ্বর। প্রকৃতিকে তো সবাই দেখেছে এতকাল, পুরুষকে কেউ দেখতে পায়নি। এই পুরুষের রূপ পাওয়া গেল, তাহলে প্রমাণ হলো ঈশ্বর সিদ্ধ স্বপ্রমাণম। সাংখ্যের প্রকৃতি লীন কথাটা ব্যাখ্যা কর দেখি। তোরা তো এই ব্যাখ্যা দিবি যে আমি প্রকৃতি লীন হয়ে আছি, তাই লোকে আমাকে দেখে। আর কিছু? আম গাছে মুকুল হয় কেন? আম হবার জন্য। সে আম ছিল কোথায়? গাছের মধ্যেই ছিল। কেমন না? আমি 12 বছর 4 মাস বয়সে ঠাকুরকে দেখেছিলুম স্বপ্নে। ঠাকুর ছিলেন কোথায়? আমার দেহের মধ্যেই ছিলেন। তারপর রাজযোগ, তারপর আরও সব হতে লাগলো। তাহলে কি হচ্ছে? প্রকৃতি আমাতে লীন ছিল, তাই আবার ধীরে ধীরে প্রকাশ পেয়ে বাইরের প্রকৃতিতে লীন হয়েছে। সাংখ্যর এই প্রকৃতি লীন কথাটা হচ্ছে নির্গুণ। সাংখ্য কালকে ধরছে, ভবিষ্যৎ কাল নির্গুণে আছে, প্রকৃতি লীন হয়ে আছে। যখন প্রকাশ পাবে তখন দেখতে পাওয়া যাবে। সগুণ প্রকৃতি যা প্রকাশিত, আর নির্গুণ প্রকৃতিকে বলা হচ্ছে প্রকৃতি লীন। আছে, সব আছে, প্রকৃতিতেই আছে, কালে তা প্রকাশ হবে। এই হচ্ছে প্রকৃতি লীন কথাটার অর্থ। যেমন জীবন কৃষ্ণের রূপ একটা, উনি বলছেন আমার রূপটা মানুষ নিয়ে জন্মায়, ছাঁচটা নিয়ে জন্মায়। পরে যে যদিও সেটা কেটে দিয়েছেন, বলছেন রূপ থাকবে না। আমার চিন্তা চৈতন্য মাথায় যা উঠবে তাই মানুষের মাথায়। কি করে এটা কি করে হবে? ওই প্রকৃতি লীন হয়ে তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে আছেন, নির্গুণে আছেন। এবার যে মাথায় প্রকাশ হবে সে দেখতে পাবে, যে দেহে প্রকাশ হবে, যে মাথায় প্রকাশ হবে সে দেখতে পাবে। কিন্তু দেখে তার 4টে শিং গজাবে না, না, সে যেমন মানুষ তেমন মানুষ, কিছুই হবে না। এটাও জানতে হবে আমাদের কিন্তু ধর্ম থেকে কিছু পাওয়ার নেই। ধর্ম হচ্ছে আমাদের স্বভাব, যা আমরা নিয়ে জন্মাই, সহজাত, সেইটা প্রকাশ হচ্ছে মাত্র, আর কিচ্ছু হচ্ছে না। কেউ নেই এখানে, তুমিও কেউ নও, আমিও কেউ নই, এই লক্ষ লক্ষ লোক চারপাশে কেউ কিছু নয়, কিছু নয়, শুধু বস্তুতে প্রকাশ হয়েছে। আমরা এর মাধ্যমে শুধু আমাদের স্বভাব, আমাদের ধর্ম, সহজাত যা আমরা নিয়ে জন্মেছি, সেই শুদ্ধ অস্তিত্বে পৌঁছে যাই, আর কিছু না। শুধু তুমি আমি একা, না না না, জগতের সব মানুষ। কারণ মানুষের স্বপ্নের কন্ডিশন আছে, তুরীয় কন্ডিশন আছে, সে না জানলেও তার আছে। এইটা প্রকৃতি লীন। জীবনমুক্ত অবস্থায় মানুষ কি করে? পাখির বাসা যদি পুড়ে যায়, পাখি কি করে? কিছুক্ষণ নীরব থাকিয়া ওরে পেয়েছি রে পেয়েছি, একেই তো বলে বিদেহ মুক্তি। বেষ্টিতে আমি হলুম জীবনমুক্ত, সমষ্টিতে হলো বিদেহ মুক্তি। এই বিদেহ মুক্তি অবস্থার জন্যই তোরা আমাকে দেখতে পাস। ধীরেন রায় পুরাণকাররা তাই বিদেহরাজ জনকের কথা বলে গেছেন। জনক অর্থাৎ স্রষ্টা, যিনি নিজেকে সৃষ্টি করেন, যেমন আপনি নিজেকে আমাদের মধ্যে সৃষ্টি করছেন। শ্রী জীবন কৃষ্ণ: ওরে হ্যাঁ, তাই তো, বিদেহরাজ জনক। তা বাবা, আমি তো ওসব মানি না, তবে এইটুকু বলা যায় যে ওদের কল্পনা এখানে ফুটেছে। ধীরেন একটা স্বপ্ন দেখেছে। ওহ, কি স্বপ্নই দেখেছে! সবটা বলে কি হবে, জিস্টটাই বলি। এই যাবৎ মানুষের ভগবান দর্শন হয়েছে, কিন্তু মানুষ কখনো ভগবান হয়নি। এই প্রথম মানুষ ভগবান হয়েছে। আমি ওকে কথা বলছি। কেন বল দেখি? অন্য কেউ তো বলতে পারত। না রে, এ কথা বলবার অধিকার আর কারোর হয়নি যে। তাহলে জীবন মুক্ত অবস্থায় কি হলো? দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেল, এই হচ্ছে জীবন মুক্ত অবস্থা। আর বিদেহ মুক্তি যার হবে, তার দেহে সেই আত্মা আর ফিরবে না, বেষ্টির আত্মা আর ফিরবে না।
বেষ্টির যে আত্মা দেহ থেকে মুক্ত হয়ে গেল, সেই আত্মা তারপর কি হবে? জগৎ ব্যাপ্ত হবে। একে বলছে বিদেহ মুক্তি। বিদেহ মুক্তি, দেহ থেকে ছাপিয়ে যাচ্ছে, অথচ সে মানুষটা কি বেঁচে নেই? আছে তো। তার দেহে কি অনুভূতি নেই? আছে তো, সবই আছে, কিন্তু তার আত্মা জগৎ ব্যাপ্ত হয়ে গেছে, শুধু তার দেহে নয়, জগতের মানুষের দেহে ছড়িয়ে গেছে। এই হচ্ছে বিদেহ মুক্তি। এর জন্যই তোরা আমাকে দেখতে পাস। এটা তো আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে আমাদের নিশ্চয়ই এমন কোনো কন্ডিশন তৈরি হয়েছে মাথায় যে আমরা তাকে দেখতে পাচ্ছি। কিছুতেই তো মানুষ অহং ছাড়তে পারে না। জীবন কৃষ্ণকে দেখেছি বলে প্রচন্ড আনন্দে উচ্ছ্বাসে ভরে যাই। কেন? সূক্ষ্ম ভাবে অবচেতনে ক্রিয়া করে যে আমার মাথায় কন্ডিশনটা তৈরি হয়েছে, তাই এত লোকের মধ্যে আমি তাকে দেখতে পেলাম না। আসল কথাটা হচ্ছে তার বিদেহ মুক্তি অবস্থা। তিনি দেহাতীত হয়ে গেছেন, তার আত্মা দেহের অতীত হয়ে গেছে, সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে, এবং সেটার প্রমাণ হিসেবে কোনো কোনো মানুষ তাকে দেখতে পায়। এই কোনো কোনো মানুষের মধ্যে আমি একটা মানুষ। কোন কোন মানুষ দেখতে পাচ্ছে তার কিন্তু হিসেব আমাদের কাছে নেই। তারপর ধীরেন্দা বলছেন জনকের কথা, যে পুরাণ এরকম ভাবে সৃষ্টি করে গেছে পুরাণকার। বলছেন হ্যাঁ, এরা খুব ইন্টেলিজেন্ট ছিল, জনককে বিদেহ রাজ করেছিলেন। সে তো কথায়, সেটা তো পুরাণে। সেই বিদেহরাজ জনকের কথাটা কি কেউ বুঝেছে তখন? যে যিনি নিজের রূপটা মানুষের মাথায় সৃষ্টি করেছেন, তিনি তো করেননি, হয়েছে, তার রূপটা সৃষ্টি হয়েছে মানুষের মাথায়, প্রকৃতিতে হয়েছে, এই প্রকৃতি লীন থেকে, প্রকৃতি থেকে হয়েছে, একটা কন্ডিশন এরকম তৈরি হয়েছে। তো সে তো পুরাণকার জানতেন না, পুরাণকার লিখেছেন, মানুষ গল্পের মতো পড়েছে। এরপর ধীরেন্দার স্বপ্ন, বলছেন কি স্বপ্নই দেখেছে। জিসটা কি, এ যাবৎ মানুষের ভগবান দর্শন হয়েছে, কিন্তু মানুষ কখনো ভগবান হয়নি। ভগবান দর্শন আর ভগবান লাভ দুটোর তফাৎ। ভগবানত্ব, এই প্রথম মানুষ ভগবান হয়েছে। আমিও কে কথা বলছি কেন? কারণ উনিই বলতে পারেন, উনি আর অধিকার কারণ নেই, উনিই বলবেন, কারণ উনি ভগবান হয়েছেন। ভগবানত্বের কন্ডিশনটা কি? ভগবান দর্শন তো আত্মার সাক্ষাৎকার, আমরা জানি। ভগবানত্ব কি? আত্মার মধ্যে বিশ্বরূপ, আত্মার মধ্যে যিনি জগৎকে ধারণ করছেন তিনিই ভগবান। তারই অধিকার বলবার যে আমি ভগবান। কেন? কারণ বিধাতা, তিনি নিয়ম পাল্টাতে পারেন, তিনি প্রকৃতির যা নিয়ম তাকে পরিবর্তন করতে পারেন, তার দ্বারা কসমিক ল তৈরি হতে পারে, তাই তিনি বলবেন, আর কেউ বলবে না। আমি হিন্দু নই, আমার জাত নেই। একদিন স্বপ্নে আমি আমাকে বলছি তোর জাত নেই, যেদিন তোরা আমাকে দেখেছিস সেদিন থেকে তোদেরও জাত গিয়েছে। তাহলে সত্যি তো, জাতি কুলশীল মা নষ্ট পাশ, ওকে দেখা মানে ব্রহ্মত্ব লাভ। আমি যে ব্রহ্ম সেটা আমি কখন জানছি? যখন আমি জীবন কৃষ্ণকে ভেতরে দেখছি, দেখে জানতে পারছি এইটি আমার ব্রহ্মস্বরূপ, আমার ব্রহ্মত্ব। ব্রহ্মত্বে তো অষ্টপাশের একটি পাশও নেই, থাকে না, থাকতে পারে না। অতএব এই জাতি পরিচয় কুলশীল মান সব কেটে গিয়েছে। ভগবান দর্শন সাধন জগতে ওকে খুব বড় কথা নাকি? ও তো ম্যাট্রিক পাস, ওরে কত যে দর্শন হয়েছে তা কি বলবো। এক এক সময় তাই তো ভাবি আমি বেঁচে আছি কি করে। আদার সাইডে আমি ভাবি যে ব্রেনের এই স্যানিটি কি করে রয়েছে। হ্যাঁ, ভগবান দর্শন ম্যাট্রিক পাস ঠিকই, আত্মা সাক্ষাৎকার না হলে কিছুই হবে না। ঠাকুরও বলছেন
ডাক্তারকে বলছেন তোমার যদি আত্মার সাক্ষাৎকার হতো তোমার সংশয় যেত। কেন বলছেন? কারণ ডাক্তারবাবু, ডাক্তার সরকার কিন্তু খুব পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ, মনীষী বলা যায়, এতটাই তার পাণ্ডিত্য। আর তার সঙ্গে তর্ক করে কে? গিরিশ ঘোষ, যিনি কিছুই প্রায় বোঝেন না। পড়েছেন কিন্তু পাণ্ডিত্য সেই অর্থে ডাক্তার সরকারের সমতুল্য নেই, কিন্তু তিনি ঝগড়া করেন, তর্ক করেন, অকারণ তর্ক করেন, এবং ঠাকুর থামিয়ে দেন এইসব বিকারে রোগীর কথা, ভালো লাগছে না। তাহলে ঠাকুর আর কাউকে কিন্তু এই কথাটা বলেননি, ডাইরেক্ট ডাক্তার সরকারকে বলছেন যে তোমার যদি আত্মা সাক্ষাৎকার হতো তোমার সব সংশয় যেত। আমি তোমার সব সংশয় দূর করতে পারি না। কেন? আমি তোমার আত্মা সাক্ষাৎকার করাতে পারি না। রেল ভাড়া চাইলে তোমাকে ডাইরেক্ট ভগবানকেই বলতে হবে, তুমি তাকে বলো। ছেলে এক মুঠো চাল ভিক্ষে দিতে পারে, অর্থাৎ তিনি ছেলে অবতার, তিনি এক মুঠো চাল মানে কিছু অনুভূতি মাত্র দান করতে পারেন, তিনি আত্মা সাক্ষাৎকার করিয়ে দিতে পারেন না বলছেন। অথচ আত্মা সাক্ষাৎকার কিন্তু ম্যাট্রিক পাস, ওইটা হলে তবে সাধনা শুরু, দেহে সাধনা বর্তাবে। তারপর অনেক দর্শন, এত এত দর্শন। জীবন কৃষ্ণের অবস্থাটা যদি আমরা একটু কল্পনাও করতে চেষ্টা করি, কি দেখব? মানুষটা সারাক্ষণ মনটা কোন প্লেনে আছে আমরা সেটাই ধরতে পারছি না। তার অস্তিত্ব এত উঁচুতে যে আমরা সেটা ধরতেই পারছি না। তারপরেতেও উনি যে দেহ নিয়ে বেঁচে আছেন, আজকে পাকা পেঁপে খাবো কি কই মাছ খাবো বলছেন, এটাই তো একটা পৃথিবীর নবম আশ্চর্য। কি করে বলছেন? একটা সাধারণ মানুষ, এই লাটু মহারাজ মা কালীকে দেখে শুয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন নিজে রুগীর মতো, ঠাকুর পা ডলে দিচ্ছেন বুকে আর বলছেন শালা পেঁচি মাতাল, মাকে দেখেছে তাই অমক করছে। তাহলে ক্ষুদ্র আধার, সেই ক্ষুদ্র আধারে অনুভূতি এলে কি হয় সেটার একটা প্রমাণ ঠাকুর সেটা দেখিয়ে দিচ্ছেন যে এই অবস্থা। সেইখানে এদের আধারটা চিন্তা করার মতন, যে প্রচুর ঠাকুরেরও প্রচুর অনুভূতি দর্শন হয়েই চলেছে। বলছেন হ্যাকতু হ্যাকতু করছি, কিন্তু তার মধ্যেও ঠাকুর কে আসবে, তাকে কি খেতে দেওয়া হবে, তিনি নিজে আজকে কি খাবেন বলছেন। এবং আমরা জীবন কৃষ্ণ দেখছি সেইটা কি করে করছেন। এটা একটা অদ্ভুত স্যানিটি বজায় রাখছেন, মানে জাগতিক স্যানিটি, যেটা জগতে যাতে তাকে কেউ পাগল না বলে, তিনি একটা প্র্যাকটিক্যাল ম্যান, সেটা তিনি কি করে বজায় রাখছেন। কে? ভগবান ঈশ্বর করেছেন, দৈব এইভাবে তাকে সৃষ্টি করেছে। একটা কথা তোদেরকে বলে দেই, শুনে রাখ। বাইরে তোরা যখন আমাকে দেখবি তখন আমি হলুম ঈশ্বর, ভেতরে যখন দেখবি তখন আমি হলুম তোদের স্বস্বরূপ আত্মা। হ্যাঁ, বাইরে তো আর আমরা দেখবো না, এটা তখনকার কথা যখন এই কথাগুলো হচ্ছে। যারা দেখছেন, মানুষ বসে আছেন, তাদের বলছেন এই যে বাইরে আমায় দেখছিস, আমি ঈশ্বর, আর ভেতরে তোদের স্বরূপ আত্মা। বাইরে ঈশ্বর কেন বলছেন? দেখো কত ছোট কথায় কত বড় কথাটা বলছেন। সামনে যারা বসে আছেন জীবন কৃষ্ণকে দেখছেন, কোথা থেকে দেখছেন? স্থূল দেহে। আমার মধ্যেই জগৎ, সেই জগৎকে বিক্ষেপ করে আমি বসে আছি তার মধ্যে। প্রত্যেকটা মানুষ তাই, মানে যে এতগুলো মানুষ এটা বসে জীবন কৃষ্ণকে দেখছেন, প্রত্যেকে জগৎকে বিক্ষেপ করেছেন, সেখানে জীবন কৃষ্ণ, সেই জীবন কৃষ্ণ বসে আছেন বাইরে, আত্মার মধ্যে জগৎ। তাহলে ঈশ্বরত্ব, জীবন কৃষ্ণ ঈশ্বর, এটা অদ্ভুত ভাবে বলা। তো লোকে প্রশ্ন করতেই পারে কেন বাইরে, কেন উনি ঈশ্বর হলেন? এইখানে আত্মার মধ্যে জগৎ, সেই জগৎকে সবাই বিক্ষেপ করে দেখছে এবং সেখানে জীবন কৃষ্ণ বসে ঈশ্বর। আমার জীবনে এই জিনিসের আত্মিকের সাথে ব্যবহারিকের কোনো অ্যাডজাস্টমেন্ট মানে মিল তো পাইনি। আমি সারা জীবন ব্যাপী দেখেছি, কোথাও অ্যাডজাস্টমেন্ট পাইনি। তাই তো হাড়ে হাড়ে বুঝেছি যে বাবা ব্যবহারিক জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আত্মিক জীবন আলাদা, ব্যবহারিক জীবন আলাদা। এইটা বুঝতে হবে।
এটা সবসময় বুঝতে হবে। আমরা সবসময় চাই যে আমাদের আর্থিক জীবনের গ্লিমস ব্যবহারিক জীবনে দেখা যাক, লোকে যেন আমাকে দেখে বুঝতে পারে যে আমি আর্থিক একটা ভীষণ উঁচু জায়গায় আছি। এরকম কামনা আমি দেখি যখন পাঠে কথাবার্তা হয় যে জগতে তাহলে কি হলো, জগতে এর এফেক্ট কি হলো। একটা কথা বুঝতে হবে, একক ব্যক্তি বিবর্তন ধারণা করতে পারবে না, 100 ঘটিতে 400 দুধ ধরবে না। জগতে কি এফেক্ট হলো এটা আমরা কোনোদিন জানতে পারবো না। আমরা আজকে 500 বছর আগেকার জগতের কথা বলতে পারি, অনেক দূরে চলে গেছে না, সেই এফেক্টটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আজকের জগতে সমকালে বিবর্তন কোন অবস্থায় আছে আমরা কোনোদিন ধরতে পারবো না। 500 বছর পরের জগৎ ধরবে, তো ওই সময় এইটাই হয়েছিল, তাই এইসব লোক এইসব কথা বলে গেছে। আর্থিকের সঙ্গে সত্যি ব্যবহারিকের মিল নেই, কারণ আর্থিকের গতি আলোর থেকেও বেশি, আলোর গতির চেয়েও বেশি আর্থিক, কারণ সেটা চিন্ময় জগৎ, চৈতন্যময়। আর ব্যবহারিক জগতে তো বস্তুর গতি, বস্তুর গতি কত হবে, খুব জোরে গড়িয়ে দাও, খুব জোরে যদি গড়িয়ে দাও, মাটির ওপর যেগুলো চলে হয়তো 100 মাইল জোরে চলবে, এর থেকে বেশি তো জোরে চলতে পারে না। আকাশে উঠলে কিন্তু আর জগৎ নেই, প্লেন অনেক জোরে যায়, জগৎ নয়। জগতে উঠছে, জগতে যাচ্ছে কোনো জিনিস গতি খুব জোর মেরে কেটে 100 মাইল ঘন্টায়, কিন্তু আর্থিক জগতের গতি হচ্ছে আলোর থেকেও বেশি। কিছুতেই মিলবে না, কিছুতেই মিলবে না। তখন আমি বলতুম, ওরে ঠাকুরের জন্যে আমি লোকের মাথা কাটতে পারি। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে একবার বেলুর মঠ অ্যাকোয়ার করতে চেষ্টা করে। মিস ম্যাকলাউড অবশ্য সেটা বন্ধ করেন। আমাকে তখন একজন জিজ্ঞাসা করেছিল, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে যদি বেলুর মঠ অ্যাকোয়ার করে আপনি কি করবেন? আমি বলেছিলাম যুদ্ধ করব, যুদ্ধ করে না হয় মরেই যাব। হ্যাঁ, যাই হোক, এটা তো ওনার নিজস্ব একটা ভালোবাসার কথা উনি বললেন। এর আগের কথাটাতে আরেকটা কথাও বলার ছিল, বস্তুতে যদি চৈতন্যের গতি নামে তাহলে বস্তু আর বস্তু থাকে না। এক তো বস্তু যদি আলোর গতি পায় তাহলেই সেটা শক্তিতে পরিণত হয়ে যায়, ম্যাটার এনার্জিতে ট্রান্সফর্মড হয়ে যায়। আলোর চেয়েও বেশি গতি সম্পন্ন যদি হয়, হতেই পারে। আমরা এখন জানি যে এইগুলো, এই কি বলে, পদার্থবিদ্যার যে সমস্ত সূত্র আমরা আলোচনা করি সেই সূত্রগুলোর সিঙ্গুলারিটি হয় একটা পয়েন্টে গিয়ে, যেটা ব্ল্যাক হোলে হয়। কৃষ্ণ গহ্বরের কাছে গিয়ে ফিজিক্সের কোনো ল, কোনো সূত্র খাটে না। সুতরাং আলোর চেয়েও বেশি গতি সম্পন্ন কিছু হতেই পারে। সেটা কি? সেটা চৈতন্য, কনসিয়াসনেস, প্রকৃতিকে ছাড়িয়ে যাচ্ছে চৈতন্য বিশ্ব। সেই চৈতন্যের গতি বস্তুতে নামা অসম্ভব। যদি নামে তাহলে বস্তু আর বস্তু থাকে না, সেটা চৈতন্য হয়ে যায়। যেমন আলোর গতি পেলে বস্তু শক্তি হয়ে যায়, ঠিক সেরকম চৈতন্যের গতি বস্তুকে চৈতন্যময় করে দেয়, তার বস্তু থাকে না। সেইটা জীবন কৃষ্ণের হয়েছিল বলেই আমরা এত লোক তাকে দেখেছি। চৈতন্য এক তো ফুটে গেছে। জগৎ নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে? প্রত্যেকটি মানুষ জগৎকে নিয়ন্ত্রণ করছে, প্রত্যেকটি জীবজন্তু জগৎকে নিয়ন্ত্রণ করছে, প্রতিটি গাছপালা জগৎকে নিয়ন্ত্রণ করছে। যারই রিয়াকশান আছে সেই জগৎকে নিয়ন্ত্রণ করছে। ওই যে দেওয়ালে ঘুঁটে দেওয়া হয়েছে, ওই ঘুঁটেও জগৎকে নিয়ন্ত্রণ করছে। কি করে? দুর্গন্ধ ছড়িয়ে। তাহলে সাম টোটালে দাঁড়াচ্ছে কি? জগৎ আপনা হতে নিয়ন্ত্রিত হচ্ছে। কি সুন্দর! সবাই ভাবছে আমি করছি, সবাই সবাই প্রত্যেকটা লোক। তাহলে সারা জগৎ জগৎকে নিয়ন্ত্রণ করছে, জগৎবাসী জগৎকে নিয়ন্ত্রণ করছে, তাই না? সাম টোটালে তো তাই দাঁড়াচ্ছে। সমস্ত মনুষ্য জাতি নিয়ন্ত্রণ করছে, কোনো একজন মানুষ করতে পারে না। করতে চেষ্টা করে, যুদ্ধ করে মেরে কেটে, হয় না, বা প্রেমের বাণী বলে, হয় না। আসলে সকলে মিলে, এটা একটা সম্মিলিত ঘটনা, কোনো একক ঘটনা নয়।
জগৎ জগতের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে, জগতের সমস্ত মানুষ সেখানে অংশ নিচ্ছে। জগতে সবাই পাওনাদার রে, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র সবাই পাওনাদার। জগতে সব লোকই তোর পাওনাদার, তাই তো আমাকে দৈববাণী করে বলেছিল তোর সব ঋণ শোধ হয়ে গেছে। এইটা একটা খুব বড় কথা। কেন পাওনাদার? জগতের সব লোক পাওনাদার কেন? এই যে জন্মটা হয়েছে, দেহের জন্মটা হয়েছে, হয়ে থেকে ভূমিষ্ঠ হয়ে থেকে মানুষ জগৎ থেকে তার বেঁচে থাকার রসদ আহরণ করেছে। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে জগৎ থেকে রসদ আহরণ করে। এক তো পিতামাতার কাছে ঋণী, কারণ তারা না হলে জন্ম হতো না, তাদের থেকেই এই দেহের জন্ম প্রথম। তারপর ঋণ হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে জগতের, কারণ এই জগৎ থেকেই আমরা আমাদের বেঁচে থাকার রসদ আহরণ করি। এই ঋণ কখন শোধ হয়? যখন মানুষটা জগৎব্যাপী হয়, যখন সে আর জাগতিক থাকছে না, সম্পূর্ণভাবে সে আত্মিকে পর্যবসিত হচ্ছে, তখন ঋণ শোধ হয়। জীবন কৃষ্ণের হয়েছিল। এবার আমাদের কথা, জগতের কথা তো বলতেই হবে, শুধু ওর হয়েছিল বলে ছেড়ে দিলে হবে না। আমাদের কথা আমরা যদি সেইভাবে দেখি, হ্যাঁ ঋণ তো থাকেই, জাগতিক ঋণ জগৎ থেকে আহরণ করেছি, জগৎকে পরিবর্তে কিছু দিয়ে যেতে হবে। উনি তো নিজেকে দান করে গেছেন, আত্মিকে বিশ্বব্যাপী হয়ে নিজেকে দান করে গেছেন। আমাদের কি হবে? আমরা কি করব? আমরা কিছুই করব না, কিছুই করার নেই। আপনা থেকে জাগতিক ঋণ শোধ হয়ে যাবে। যদি একটা মানুষ সৎ হয়, তাহলে তার কিছু দান থেকেই যায়, নিজের অজান্তে সে কিছু না কিছু দান করতেই থাকে, এইতে তার ঋণ শোধ হয়ে যায়। আর পিতৃ ঋণ মাতৃ ঋণ কখন শোধ হয়? যখন পিতাকে বা মাতাকে গিয়ে বলা হয়, স্বপ্নে তোমাকে দেখেছি। অর্থাৎ তুমি শুধু এই দেহের জন্ম দাওনি, তুমি আমার মাথায় আছো, তুমি আর আমি আসলে একই সত্তা, বাইরে ভিন্ন রূপে প্রকাশ হয়েছে। তখন দেহের ঋণ শোধ হয়ে যায়।